রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শরীরটা যদিও একটু খারাপ, তবুও আমি খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, ক্যামেরার সামনে আমার হাজবেন্ড আর মেয়ে কখনোই আসেনি, তো আজ ভাবলাম তাদেরকে নিয়ে আসি। তো এই যে আমার হাজবেন্ড আর এই যে আমার মেয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, জিজ্ঞাসা করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই ঝাউবনটা না নেতারহাটেই আছে, খুব সুন্দর। যখন প্রবেশ করছি এই ঝাউবনের ভিতরে, তখন মনে হচ্ছে যেন ঝাউবনের ওপারে আছে সমুদ্র, কিন্তু গিয়ে দেখি খাদ। ভীষণই ভালো লাগছিল। আমরা গেছিলাম 18 জন। তো আমরা গাড়ি করেই বেশি ঘুরিয়ে বেরিয়েছি, কিন্তু যে মনোরম পরিবেশের সাথে কয়েকটা দিন, মানে 3-4টে দিন যে সময়টা কাটিয়েছি, সেই সময়টা খুবই সুন্দর, খুবই ভালো কাটিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। বেড়াতে এসছি তো তাই ছোট ছোট ভিডিও দিচ্ছি, আর তার মধ্যে আর শ্রীকৃষ্ণের কথা, গীতার কথা তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না। তো যখনই ঘরের কাজ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো, তখনই আবার গীতার কথা আর শ্রীকৃষ্ণের বাণী তোমাদের সামনে তুলে ধরবো। এই ঝাউবনটা যে এত ভালো লেগেছে সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না। তো খুব শীঘ্রই আমি তোমাদের সামনে ঘরের কাজ আর শ্রীকৃষ্ণের বাণী তুলে ধরবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা।